श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति। वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्न भविष्यदोहं तीर्थास्पदं शिववेञ्चनुतं शरण्यं भीतात्युहं पनुतपाल भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
येषां स एष भगवान् दयेद अनंत सर्वात्मनाश्रित पदम यदि निर्वलिकम ते दुस्तरम अतितरं च देवमायं न ममाहुमेति ससिगाल भक्षे येषां स एष भगवान् दयेद अनंत सर्वात्मनाश्रित पदम यदि निर्वलिकम ते दुस्तरम अतितरन्ति च देवमायं न ममाहुमेति धी ससिगाल भक्षे। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমাদের মন অনন্তদেব ভগবানের চরণে সমাহিত থাকে ততক্ষণ আমাদের মধ্যে কোনো চঞ্চলতা প্রকাশ পায় না, ততক্ষণ আমরা আনন্দে শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারি। যখনই আমাদের অনন্তদেবের চরণ থেকে মন বিন্দুমাত্র সরে যায় তখন আমরা বিচলিত হয়ে পড়ি, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মিলিয়ে নিতে পারি না, অধৈর্য হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমাদের মন ভগবান অনন্তদেবের চরণে সমাহিত থাকে ততক্ষণ আমাদের কোনো অভাব, অভিযোগ, উত্তেজনা এগুলো কোনো কিছুই আমাদের পীড়া দিতে পারে না। নচেত ক্ষুদ্র আমি আশায় মরে চাষা, এই বিচারেতে বিভিন্ন উত্তেজনায় আমি জড়িয়ে পড়ি, বিভিন্ন রকমের অশান্তি আমাকে গ্রাস করে, বিভিন্ন অভাব অভিযোগ, আমি দৌড়ে যাই, কিছু টাকা আমার অভাব হয়ে গেছে, কাপড় চোপড় খাওয়া দাওয়ার অভাব হচ্ছে, এইভাবে আমি দৌড়াদৌড়ি শুরু করে দিই, আমার মধ্যে কোনো শান্তি বলে কিছু থাকে না। অনন্তদেব অনন্ত রূপে ভগবানের সেবা করে থাকেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। অনন্তদেব অনন্ত স্বরূপে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে ভগবানের সেবা করে থাকেন। তিনি বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে আমাদের জগতে অবতীর্ণ হন, পতনোন্মুখ অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করবার জন্য তিনি সর্বদাই ব্যস্ত। বিভিন্ন সদ্গুরু চরণ, বিভিন্ন সৎ গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে তিনি সর্বদাই ব্যস্ত আছেন। কোথায় কোন জীব নিজের উদ্ধার চাইছেন, কোনো মতে সদ্ভাবনা তার এসছে, অন্তর থেকে চাইছেন যদি কেউ আমাকে বাঁচাতো, এই অবস্থায় তিনি গুরু বৈষ্ণব রুখে তার কাছে পৌঁছে যান, তাকে করুণা করেন, তাকে কোলে টেনে নেন। এইভাবে আমার মতো বদ্ধ জীবের বাঁচবার একটা রাস্তা খুলে যায়। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল তাতে বলছেন যে শামস এইশ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম, যাকে অনন্তদেব আমার নিজজন বলে গ্রহণ করেন, এ আমার নিজজন। গুরুদেব যখন ভালোবেসে স্নেহ করে নিজের বলে গ্রহণ করেন তখন সেই জীবাত্মার মঙ্গলের রাস্তা খুলে যায়, অভূতপূর্ব রাস্তা খুলে যায়। যার জীবনে এটা ঘটে সে ছাড়া বাকি বাইরের কোনো লোক জানতে পারে না, কোনো থার্ড পারসন এই ব্যাপারটা জানে না। যে গুরুপাদ পদ্ম কৃপা করলেন যাকে, তিনি বুঝতে পারেন অনুভব, আর গুরুদেব বুঝতে পারেন দুজনের মধ্যে, বাকি তৃতীয় ব্যক্তি এর মধ্যে আর জানতে পারে না। তারা মনে মনে মোলকলা খায়, বোধহয় আমি বোধহয় কৃপা পেয়ে গেছি, উনি কৃপা পেয়েছে, উনি কৃপা পেয়েছে, ওনাকে বড় আসন দিয়েছেন, উনি বড় কৃপা। কিন্তু কৃপা পাওয়ার ব্যাপারটা ওরম ধরনের ব্যাপার নয়। কে কখন কিভাবে কৃপা পাবে সেগুলো সব নির্ভর করে আমাদের গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ, তার সেবার প্রীতি, সব কিছুর ওপর এগুলো সব নির্ভর করে। এছাড়া অন্য বিষয়গুলো
থাকে না। অনেকে প্রভুপাদের কাছে প্রশ্ন করতেন, অনেকেই প্রভুপাদের কাছে প্রশ্ন করতেন যে জগতে হরিভজন করতে এসে এত অশান্তি কেন, কি কারণে চারিদিকে হিংসা বিদ্বেষ মাশ্চর্য, একে অপরকে দেখতে পারে না, কে কাকে মারবে, এগুলো কেন এরকম হচ্ছে? এইগুলো হওয়ার কারণটা কি? জগতে হরিকথার দুর্ভিক্ষ পড়েছে, এইটা প্রধান কারণ। আর দুর্ভিক্ষ কেন পড়ল? দুর্ভিক্ষ কেন পড়ল? আমরা নাকি চৈতন্য মহাপ্রভু বংশধর বলে দাবি করি, তো সেখানে তো হরিকীর্তনের কথার তো অভাব হওয়ার কথা ছিল না। নিরন্তর যেখানে ডুবে গিয়ে হরিকথা কীর্তন চলবে, এগুলো বাজারের মুখস্থ করা কথা নয়, নিরন্তর হৃদয় থেকে উদ্ভাসিত হয়, নিরন্তর শব্দরূপে নাচে অনুক্ষণ। হৃদয়ে বলিল কিবা দ্বৈত দাসের সেবা, গোপীভাব কথার কীর্তন, প্রভুপাদ বলছেন। বড় অন্তর থেকে এগুলো আমাদের জানাচ্ছেন। জগতে কেন এত অশান্তি হরিভজনের নামে, কি কারণে? আর জগতে দুর্ভিক্ষ বা হলো কেন? কারণ হরিকীর্তন হরিকথা যেখানে থাকে সেখানে দুর্ভিক্ষ হয় না, অশান্তি হয় না, কিন্তু দুর্ভিক্ষ বলেই অশান্তি হচ্ছে। অর্থাৎ বাস্তব হরিকথার অভাব। হরিকথা হচ্ছে না তা নয়, কিন্তু কোনোটাই বাস্তবিক হরিকথা নয়, বাস্তবিক কোনোটাই অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম নয়। যে শব্দগুলো আমাদের হৃদয়তে সেন্সেশন জাগায়, নাড়িয়ে দেয়, আমাদের আর ঘুম ভাঙিয়ে দেয়, একটা কেরম একটা বিরাট একটা ধাক্কা দিয়ে দেয়। অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম এমন, যেখানে যার কপটতা আছে সে সহ্য করতে পারবে না, সে পালাবে, কিছুতেই সহ্য করতে পারবে না। হরিকথা হলেই যে সে হজম করবে, শুনে নেবে, এমন কোনো কথা নেই। হরিকথা হলেই যে শুনে নেব, আপনি বলুন আমি শুনে নেব, আপনি বললেই আমি শুনবো, ওরম হয় না। হরিকথা হলেই যে আমি বুঝে নেব, শুনে নেব, আমি লাভ উঠিয়ে নেব, এটা হয়। এটা চ্যালেঞ্জিং। জড়জগতের কোনো ব্যক্তি এ ধরনের অহংকারের কথা বলতে পারেন, আপনি বোঝাতে পারলে আমি বুঝবো, আপনি বোঝাতে পারলে আমি বুঝবো, আপনি বোঝান আমি বুঝবো, অত সোজা নয়। অপ্রাকৃত জগতের কথা ওই রকম বস্তু নয় যে আমি বোঝাতে পারলেই আপনি বুঝবেন, আর না বুঝলে নিশ্চয় আমি বোঝাতে পারিনি, এরম ঘটনা নয়। হরিকথা হলেই যে লোকে হজম করতে পারবে, সহ্য করতে পারবে, এরম কোনো কথা নেই। আমি সেই ব্যক্তিকে বললাম, আচ্ছা আপনি বলছেন আমি বোঝাতে পারলেই আপনি বুঝবেন, তাই কি না? বলে হ্যাঁ, আমি বসুন, আমি আপনাকে ফিজিক্সের ব্যাপারটা বোঝাচ্ছি, বুঝুন, বুঝতে পারছেন? বললাম আমি তো পড়িনি। তাহলে বললেন কেন? আমি বোঝাতে পারবো, অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি, বসুন আমি বোঝাবো, আপনি পারবেন না? আমি ওইগুলো নিয়ে পড়িনি। কি নিয়ে পড়েছেন? অর্থাৎ আমি বোঝালেই যে আপনি বুঝবেন, এই কথাটা অহংকারের কথা। যে কোনো কিছু বুঝতে গেলে তার আগে একটা প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড আপনার দরকার, তাহলে আপনি পারবেন না। কিন্তু পারমার্থিক রাজ্যের একমাত্র যোগ্যতা, পারমার্থিক রাজ্যের একমাত্র যোগ্যতা হলো শরণাগতি। সব কিছু ছেড়ে দিয়ে পায়ে পড়, আমায় বাঁচান, আর অন্য কোনো যোগ্যতা দরকার উনি বুঝতে পারেন। কম পড়াশোনা হলেও সব বুঝে নেবেন আনন্দে, কারণ চৈত্যগুরু হৃদয় থেকে এগুলো বুঝিয়ে দেন। নালে কোনোদিনই আমার বোঝবার বিষয় হয় না, আমার অনুভবের বিষয় কোনোদিনই এটা হতে পারে না। যে শাম সয়েশ ভগবান দয়েদ অনন্ত, যাকে নাকি অনন্তদেব দয়া করেন, যে শাম সয়েশ ভগবান দয়েদ অনন্ত, তিনি সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম। এর মধ্যে অনেক কথা বুঝবার আছে। প্রথম কথা হলো সর্বাত্মনা আশ্রিত পদম, সেখানে বলছেন সর্বাত্মনা আশ্রিত, সর্বতভাবে সর্বাত্মনা আশ্রিত পদম, এখানে শব্দ আছে। আর একটা শব্দ আছে যদি নির্বলিকম, নির্বলিকম মানে নিষ্কপট,
তাহলে দুটো শব্দ আলাদা দেখা যাচ্ছে, কিন্তু তথাপি একটা শব্দ আর একটা শব্দের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা শব্দ এটা থাকলে ওটা থাকবেই। যিনি সর্বাত্মনা আশ্রিত পদম, তিনি নিষ্কপট হননি, এটা হতেই পারে না। আর যিনি নিষ্কপট হয়েছেন, তিনি সর্বাত্মনা আশ্রিত পদম হননি, এটা কি করে হয়? নিষ্কপট হলেই সর্বথন, সে সর্বত ছেড়ে দিয়েছে, সে হবেই। যদি এরকম ধরনের কাউ জীবনে হয়, অনন্তদেব তো কৃপা করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, ডাকছেন, আয় 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 কৃপা নেবে না, কপটতা ছাড়বে না। মায়াদেবী কাউকে নিষ্কপট হতে দেবে না। সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম, তাদের কি হয়? তেই জনাহা, সেই সব লোকরা, তারা কি হয়? তাদের কি হয়? এই যে মায়া, ভয়ঙ্কর যে মায়া, এটা ছেড়ে দেয়। তে দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়া। দেব মায়া, দৈবী মায়া অনায়াসে তারা কাটিয়ে উঠতে পারে। বাকি সারাটা জীবন খালি মায়ার সঙ্গে লড়াই লড়াই, আরে মায়া, আমি তো ভজন করছি, মায়া জয়ই হলো না। সারা জীবন যদি আমার মায়ার সঙ্গে লড়াই করতে করতে চলে গেল, তো হরিভজনটা কবে শুরু হবে? মায়া জয় করতেই আমার সমগ্র জীবন জন্ম জন্ম চলে গেল, হরিভজনটা কবে হবে? যেখানে মায়া জয়ই হলো না, সেখানে হরিভজন শুরু হওয়ার কোনো প্রশ্নই আসে না। মায়া জয় তো হলো না, মায়া জয়ের পরেই তো হরিভজন শুরু হয়। মায়া জয় হওয়ার পরে হরিভজন শুরু হয়, এটা লোকে জানে। সারা জীবন খালি মায়া, কপটতা। যেরাম সঙ্গ সেরকম লাভ। যেরাম সঙ্গ করছে অন্তর থেকে, ওরা তো গুরু বৈষ্ণব সঙ্গ করে না, মুখে বলে করে না, করলে তো হয়ে যেত, এতদিন অনেক কিছু হয়েছে। সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলীকম তে দুস্তরাম অতিতরণ চিত্তদেব মায়াম। দৈবী মায়া তিনি জয় করে ফেলতে পারেন, মানে তাকে দৈবী মায়া ছেড়ে চলে যায়। দৈবী মায়া জয় করে ফেলেছেন, এটাও ভুল কথা। তিনি দৈবী মায়া জয় করে ফেলেন, তিনি দৈবী মায়া জয় করে ফেলেন, এই কথাটাও বলা উচিত না। তাকে দৈবী মায়া ছেড়ে চলে যায়। কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো। যিনি কনক কামিনী ছেড়ে দিয়েছেন তিনি বৈষ্ণব, তিনি কখনো বৈষ্ণব না, তিনি অহংকারী। তিনি অহংকারী এক নম্বর, তা নাহলে এই শব্দ তিনি বলতে পারেন না। কনক, সেই জন্য প্রভুপাদ এইখানে গোপন কথাটা লিখেছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই, যাকে ছেড়ে দিয়েছে, যিনি ছেড়ে দিয়েছেন। আমি ছেড়ে দিয়েছি ঘর, আচ্ছা ছেড়ে দিয়েছি ঘর, ঘর তো ভেতরে রয়েছে, ঘর কি করে ছাড়া হলো? যেখানে ঘর আমার ভেতরে পড়ে রয়েছে সেখানে ঘর কি করে ছাড়া হয়? আমার তো ছাড়া হলো না। বাহ্যের ছাড়াটা তো ছাড়া নয়, অন্তর থেকে ছাড়াটা ছাড়া। বরঞ্চ অন্তর থেকে আমি ছাড়লাম, বাইরে ছাড়লাম না, সেটা অনেক বেশি মূল্য। তে দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি সশিগাল ভক্তি। এটা আমাকে দিয়েছে, এই ধরনের বিচার আসে না। এই শিয়াল কুকুর খেয়ে ফেলা, 10 মিনিটের মধ্যে শিয়াল কুকুর খেয়ে ফেলবে, এই বিশ্বাস নয়। একটু মাঠে থাকেন ওইখানে, সেদিকে গাড়ি চালাতে গিয়ে ওই যাচ্ছিল, মদ মাতাল পড়ে রয়েছে, আমি ওদিক ঘুরে চল, ও খেয়ে নেবে, কিছুক্ষণ পরে শিয়াল খেয়ে নেবে। এইখানে হয়েছিল 15 বছর আগে। লোকে বাড়ি পাঠাতে এসে বলেছে যাবে না, রাত্রিবেলা শিয়াল এসে মহোৎসব করে সকালবেলা হাড়গোড় পড়ে রয়েছে। এই তো মানুষের গতি। এই নিয়ে মানুষ অভিমান করে, অহংকার করে। লজ্জা হওয়া দরকার। এ শরীর আর শরীর সংক্রান্ত যেসব বিষয়, যত বাহাদুরি, এগুলো নিয়ে যারা অভিমান করে তাদের লজ্জা হওয়া উচিত। ন মামাহমিতি সশিগাল ভক্ষে। শিয়াল কুকুর সদৃশ্য, শিয়াল কুকুর যে শরীরকে খেয়ে নেবে, তাদের খাবার মহোৎসব করবে। ভক্তিবিনোদ কীর্তনে বলেছে, শিয়াল কুকুর সব মহোৎসব করিবে স্বাদের দেহ নিয়ে।
করবে। অনেক সময় বৈষ্ণবরা বলেন আমি দেহ রাখলে গঙ্গায় ফেলে দিস। কেন বলেন জানেন? গঙ্গায় মাটিতে দিয়ে দিলে পোকামাকড় খাবে, আর গঙ্গায় দিলে জলের যে জলজ প্রাণী ওরা খাবে, এগুলো খেয়ে মহোৎসব করবে, এই সুবিধে হবে, এইটা বলেন। এই জন্য বলছেন সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরম অতিতরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি সধিয়া শ্রিয়ালো ভক্ষে। এখন প্রশ্ন হলো এই, জগতে হরিকথার দুর্ভিক্ষ হওয়ার তো কোনো কথা ছিল না। জগতে হরিকথা কীর্তনের অভাব তো কোনো বাস্তবিক পক্ষে ছিল না, কিন্তু হলো কেন? প্রভুপাদ উত্তর দিচ্ছেন, জগতে হরিকথা কীর্তনের অভাবের মূল কারণ হলো এই, আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে লাথি মেরে তাড়িয়ে দিই মঠ থেকে, আর চলে যাও তো, ওদেরকে থাকতে দেবো না। ওদেরকে থাকতে দেবো না কেন? মানে উনি থাকলে আমি যে অন্যায় করছি, ভুলগুলো সংশোধন করবার চেষ্টা করবেন। অতএব আমি রাবণ, আমি হচ্ছে কংস, আমার চারিদিকে যেন আমাকে নজর রাখার কোনো লোক থাকে, কোনো লোক না থাকে, আমি এটা হতে দেবো না। আমার চারিপাশে আমাকে আমার ক্রিয়াকর্মের নজর রাখবে, নজরদারি করবে, আমি করতে দেবো না। আমি একা যা খুশি করব, এটা হলো মেন কারণ। এই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণবকে তাড়িয়ে দেওয়ার জন্য মঠ মন্দিরের খোলাটা থাকবে। গুরুপাদ বলতেন, যতদিন আমরা প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আদর্শ আদেশ মানব, ততদিন মঠ থাকবে, বাকি এটা কোমট হয়ে যাবে, কোমট, আর মঠ থাকবে না। যতদিন নিয়ম পালন করা হবে, আচার আদর্শ মানবে, প্রেম ভক্তি সব সাধুকে, বাস্তবিক সাধুদেরকে ইজ্জত দিতে শিখবে সব, তা নাহলে থাকবে না। এ সমস্ত একটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই প্রভুপাদ বলছেন, আমরা এটা কোনো মেজবাড়ি করিনি। মেজবাড়িতে যেমন 10টা লোক থাকে, বিভিন্ন কেউ চাকরি করে, কেউ পড়াশোনা করে, একসঙ্গে একটা বামুন ঠাকুরকে কিছু পয়সা দিয়ে দেয়, আপনি বাজার টাজার করবেন, করে আমাদের ভালো মন্দ খাওয়াবেন, এইটা নয় মেজবাড়ি। আমি দেখেছি মেজবাড়ি আমার নিজের জীবনে, এই হ্যারিসা এতে বিভিন্ন জায়গায় মেজবাড়িতে লোক থাকতো, ভালো লোক, কোনো প্রফেসর থাকতো, কেউ ছাত্র থাকতো, কেউ চাকরি করে, বিভিন্ন লোকে আমরা একসঙ্গে এগ্রিমেন্ট করেছি, একসঙ্গে চাঁদা তুলে ভালো মন্দ খাবো আর থাকবো, কেউ কাউকে কিছু বলবে না, যে যেমন কেউ যখন খুশি আসবে, খালি বামুনটা ওর খাওয়াটা রেখে দেবে, আপনার রাত্রের খাওয়াটা রইল, খেয়ে নেবেন। এই ধরনের বিষয় প্রভুপাদ বলছেন, আমরা কোনো মেজবাড়ি তৈরি করি নাই, এখানে আমরা বেশ কিছু লোক আনন্দে থাকবো, এটা নয়। যতক্ষণ এখানে আদর্শ থাকবে ততক্ষণই গৌড়ীয় মঠ থাকবে, তা নাহলে গড়াগড়ি যেতে হবে, গৌড়ীয় মঠ আর থাকবে না, কিছু থাকলো না, মায়ার চরণে গড়াগড়ি যেতে হবে। সাধুগুরু বৈষ্ণবকে থাকতে না দেওয়ার কারণটা আমি জানালাম, প্রভুপাদ জানিয়েছেন, আমি জানাইনি, প্রভুপাদের কথাটাই আমি বলছি। সেখানে ওরা বলছেন, অভিযোগ তুলছেন, ইনি কারোর সঙ্গে মিলে থাকতে পারেন না, ইনি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না। তাকে অভিযোগ কি, তার অভিযোগটা কি? তাকে যে মঠ থেকে চলে দেওয়ার ব্যবস্থা করা হলো গুন্ডা ফুন্ডা লাগিয়ে, কি কারণটা? বলে উনি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না। ইনি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, এটা কি করে হয়? যিনি অনন্তদেবের চরণের স্থান পেয়েছেন, যিনি অনর্গল সমস্ত কিছু অপ্রাকৃতিক জগতের বিষয় গুরু বৈষ্ণবের আশীর্বাদ দিয়ে আলোচনা করবেন, আমাদের বাঁচাবেন, তিনি অ্যাডজাস্ট করতে পারেন না, কি করে হয়? যিনি সমগ্র জগতের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন, তিনি আমাদের এই মঠের কয়েকটা লোকের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না, এই কথাটা অবিশ্বাস্য, হতে পারে না। তার কারণ এটা ওরা উল্টো মানে করছেন। ওরা বলছেন যে অ্যাডজাস্টমেন্ট মানে হলো যেসব নিম্নমানের সাধুরা থাকবেন, যারা সবে শিখছেন, যাদেরকে ব্যভিচার শিক্ষা দিচ্ছেন, আচার্য শিখে দিচ্ছেন এরম করবি, তো ওরা শিখছে। ওদের সঙ্গে যখন কোনো একটা শুদ্ধ গুরু বৈষ্ণব তাদের পর্যায়ে, তাদের স্তরে নিবেশে, তাদের মতো বানরের মতো বাঁদরের নাচ যখন নাচতে পারে না, তখন তারা বলে অভিযোগ, অ্যাডজাস্ট করতে পারেন।
ওদেরকে শেখানো হচ্ছে যে এই ধরনের ব্যভিচার করতে হবে, এইটি হলো ভজন। আর ওরা যখন করছে, শুদ্ধ গুরু বৈষ্ণব বাঁচাবার চেষ্টা করছেন, ওদের বলছেন অ্যাডজাস্ট করতে পারেন না। কী কারণে? না, ওরা ওদের মতো বাঁদরের পর্যায়ে নেমে এসে ওদের সঙ্গে বাঁদরের নাচতে পারেন না। উনি তার ভজনের নিষ্ঠা, তার যে উচ্চ আদর্শ, এগুলো ছেড়ে দিয়ে ও নিম্নমানের লোকেদের সঙ্গে বাঁদরের নাচ নাচবে, তবে তিনি ভালো বৈষ্ণব, তার গলায় মালা দেবো, আর বাকি উনি বৈষ্ণব নয়। এই বিচারটা তো আমরা ওদের হাতে রেখে দিতে পারি। আমরা এই বিচারটা কোনো অসুরের হাতে রেখে দিতে পারি না। কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয়, এই বিচারটা আমরা কোনো অসুর রাক্ষসের হাতে দেব না। বৈষ্ণব বৈষ্ণবের বিচার করবে। ওরা বিচার করার কে? কোথা থেকে এলো ওরা? ওরা যে বলছে যিনি বৈষ্ণব নয়, ওদের কথায় তাল মেলালেই ইনি হচ্ছেন ভালো বৈষ্ণব, আর তাহলে ওকে দাঁড়িয়ে দাও, হয়ে গেল। এটা প্রভুপাদ জানাচ্ছেন। বিগত দিনের আলোচনাগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে বিভিন্ন রকমভাবে শিক্ষা দিচ্ছিলেন। উদ্ধব এইভাবে ভগবানের যদি এটা না পারো তাহলে এমনভাবে করবে, আর এটা যদি না পারো এমনভাবে করবে। এইভাবে বলতে বলতে আমরা বিগত দিনের আলোচনাতে দেখেছি, সেখানে ভগবান বলছেন কিরমভাবে জগতের মধ্যেই কোনো প্রধান প্রধান বস্তুগুলোর মধ্যে আমার অস্তিত্ব বিচারে বা আমার বৈভব বিচারে পুজো করতে পারে। এখানে এক ভক্ত কালকে রাত্রে আমি যাওয়ার সময় প্রশ্ন করেছিলেন, আমি খুব সন্তুষ্ট হয়েছি, কেন এটা ঠিকই কথা। এই কথার যদি ব্যাখ্যা না হয় তাহলে লোকে অনেকেই ভুল বুঝে নেবে ভগবান মহারাজ বোধহয় মায়াবাদী। ঘটনা হলো এই, সূর্যেতে এবং অন্য অন্য বস্তুগুলোর মধ্যে যে ভগবানের পূজা করার ভাবনা করার যে কথা বলা আছে, এর মাধ্যমে নিশ্চয়ই প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দেননি বহু ঈশ্বরবাদ। ঈশ্বর বহু মেলা লেগে গেছে। আমার যে ঈশ্বর প্রয়োজন বাজারে যাব কিনে নিয়ে আসবো। আমার এই ঈশ্বর প্রয়োজন নেই, কৃষ্ণকে ভাল লাগে না, আমি শেতলা দেবীকে নিয়ে আসবো, কালী দেবীকে নিয়ে আসবো। বাজারে মেলা লেগে গেছে ঈশ্বরের, যেখানে যে যার যা সুবিধা এটা নিয়ে আসবো, এতে ঝগড়ার কী আছে? ঠিকই তো, ঝগড়া কিছু নেই। এইভাবে আমরা মনে করতে পারি বোধহয় এখানে বহু ঈশ্বরবাদের বোধহয় অবতারণও হয়ে গেল। প্রভুপাদ বলছেন একে সাবধান থাকবে কেউ, যদি কেউ মনে করে এর দ্বারা মনে করছে ওইটিই করতে হবে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি যে ঈশ্বর, তা তো মায়াবাদী হয়ে গেল। এই কথা কি কালকে আলোচনা করলাম আমি? নিশ্চয়ই নয়, কিন্তু লোকে ভুল বুঝতে পারে। বহু এতে আমার চিন্তা করতে পারো, এতে এতে তার মানে অনেক ঈশ্বরের মেলা লেগে গেছে, তা নয়, কথাটা তা নয়। কথাটা হলো এই, জগতের প্রত্যেক বস্তুতে আমাদের ভোগবুদ্ধি থাকে, প্রায় মোর অর লেস সব বস্তুতেই। আমরা যে বস্তু দেখলেই এই বস্তুটাকে কি করে ভোগ করা যায়। বিশেষ করে যারা পূর্বে বিজনেসম্যান ছিলেন, পরে সাধু হয়েছেন, তাদের চরিত্র ঠিক হয় না। ওই ঘুরে ফিরে কোনো বস্তু, এটা দিয়ে কি করলে ভালো হয়, কতটা পয়সা পাওয়া যাবে, এরকম বিচার চলে আসে। এরকম একটা না, আমি নাম বলতে পারবো না, কেন আমার নিন্দা করবার জন্য আমি বসি নাই, আমার তত্ত্ব সিদ্ধান্ত বোঝবার জন্য। প্রভুপাদ একজনকে শেঠি আচার্য প্রভুপাদ একজনকে শেঠি আচার্য উপদেশ দিয়েছিলেন। শেঠি আচার্য নাম বলার দরকার নেই, আমাদের গুরুবর্গ, সবার চরণে আমার দণ্ডবত, সবাই আমার শিক্ষাগুরু। প্রভুপাদ বলছেন এদের দুজনকে আমি জীবনেও কোনোদিন এই ব্যবসায়ী বুদ্ধি থেকে মুক্ত করতে পারলাম। হ্যাঁ, ওরা অনেক ডোনেশন করেছে, মন্দির করেছে, এটা ওটা করেছে, কিন্তু এদের যে ব্যাপারী বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, এটা থেকে এদের বাঁচানো যাচ্ছে। ওই ঘুরে ফিরে ওই কি লাভ হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মহা মুশকিল। আমরা কি লাভ লোসকানের হিসাব করার জন্য ভজনে এসছি নাকি?
ভগবানকে দেখিয়ে আমরা কি চাঁদা তুলবো, বেশ করে ধোকা ছানা রসা খাবো, এই জন্য করেছি। ভগবান আমাদের সেবক না, আমরা ভগবানের সেবক না, ভগবান আমাদের সেবক। ভগবানকে দেখিয়ে তবে চাঁদা ওঠে, তবে আমরা খেতে পারি। এটা বলেছিলাম একটা গৌড়ীয় মঠে, রেগে আগুন সে, চারিদিকে আন্দোলন সৃষ্টি হল, তুই আন্দোলন নিয়ে থাক, আমি চললাম, আমার অনেক জায়গা আছে, গোবর্ধন পরিক্রমা করে থাকবো আনন্দে। সহ্য করবে না। একটা রাধারানীর শাড়ি রাধাষ্টমীতে 4 জন ব্যক্তির থেকে নিয়েছি, কি লজ্জার কথা। আর 4 জন ব্যক্তি রাধারানীর অষ্টমীতে গিয়ে বলে এই কাপড়টা, আমি বুড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই কাপড়টা আপনি দিয়ে না, আমি দিয়েছি, বলে না আমি দিয়েছি। পূজারি কোথায় যায় বেচারা, সে তো লেজে গোপড়ে। এইভাবে আমাদের নিজেদের ইজ্জত নিজেরাই নষ্ট করছি। সাধু জীবনের চরিত্র এরম হতে পারে, এটা আমরা স্বপ্নে ভাবতে পারি। যার জন্য কেউ বর্তমানে আর সাধুকে সম্মান দিতে রাজি না। লাল কাপড় সন্ন্যাস দেখলে ভয় পালায়, ওরি বাপরে বাপ, বলা যায় না রাবণ এলো নাকি, ভয়ে আর বিশ্বাস করে না। এত লোকে ধোকা খাচ্ছে যে আর বিশ্বাস করতে পারছেন। মানে দেখলি ভালো লোকও আছে ওর মধ্যে, না আর বিশ্বাস করবে, বলবে ওর মশাই এ দেখে নিয়েছেন, হবে না। তাহলে কালকে যে আলোচনা করেছিলাম, সূর্যে তু বিদ্যয়া তরয়া, হবিষ্যাগ্নৌ যজেত মাম অতিথ্যেন তু বিপ্রাগ্রে গোষু অঙ্গ যবসাদিনা বৈষ্ণবে বন্ধু সৎকৃত্বা হৃদয় খে ধ্যান নিষ্ঠয়া বায়ুতে কি ওই যে পঞ্চভূতের একটা, ওটা আমাদের এই যে ওপরে 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারকে বৃহৎ ভাগবতের মধ্যে আলোচনা করা হয়েছিল। সেখানে বলছেন যে বায়ু মুখ্য ধিয়া তোয়ে দ্রব্যই স্তয় পুরস্কৃত, জলে জল, ফুল, তুলসী দিয়ে পূজা, সূর্যকে বিদ্যার দ্বারা করবে, আর মন্ত্রের দ্বারা বেদের, আবার ঘিতাহুতির দ্বারা অগ্নিতে করবে, অতিথিকে আদর করবে। এইভাবে গোমাতাকে ঘাস আদি দিয়ে বৈষ্ণবে বন্ধু সৎকৃত্যা, এইভাবে এই মহাশূন্য মহা আকাশের মধ্যে অনন্তদেবের মূর্তিকে চিন্তা করবে। প্রভুপাদ বলছেন এর দ্বারা আপনারা ভেবে নেবেন না বহব ঈশ্বরবাদের আহ্বান করা হয়েছে। এখানে বহু ঈশ্বরবাদের, ঈশ্বর একই, আমরা যার যা পছন্দ সেই ঈশ্বর বাজার থেকে কিনে নিয়ে আসবো, এটা হয় না। ঈশ্বর একটাই, কেউ আল্লাহ বলবে, কেউ গড বলবে, বলতে পারে, কিন্তু আমাদের কৃষ্ণই হলো সেই পরব্রহ্ম পরাৎপর ঈশ্বর ভগবান। আমরা অন্য কিছু আমরা জানতে চাই না। আর ভগবান বলছেন যদি কাউর ক্ষমতা থাকে সে মনোনিবেশ করবে আমার যে চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, এটা তার ক্ষমতা থাকলে সেইভাবে করবে। যারা সেই ধরনের অবস্থায় উপনীত হয়েছেন, তার নিরবচ্ছিন্ন মালা করতে করতে জগন্নাথকে দর্শন করেন, সমস্ত যত বৃন্দাবনের যত মন্দির আছে পরিষ্কার তারা দেখেন, গোবর্ধন পরিক্রমা করেন, সব কিছুই করেন। কিন্তু এগুলো আমরা ভাড়া কেটে সেখানে গিয়েও করতে পারি না। আমরা গোবর্ধনের কাছে যাই, গিয়ে পাথর দেখি। প্রভুপাদ বলছেন আমরা জগন্নাথ দর্শন করতে গিয়ে পুঁই গাছের মাচা দেখি, পুঁই গাছ করতে গেলে মাচা করে না, ডগাটা ওঠে, আর আমরা এইটা দেখি। আমরা জগন্নাথ দেখি না, হাত নেই, পা নেই, চোখগুলো গোল গোল, কী রে বাবা, এবার কিং ভূত কিং হা, এইটা আমাদের দর্শন। ওই জন্য জগন্নাথ দর্শন করতে গিয়ে আমাদের জগৎ দর্শন হয়ে যায়। আমরা জগৎ দর্শন করি, বাস্তবিক আমরা জগন্নাথ দর্শন করতে পারি না, আমাদের সেই চক্ষু হয় নাই। আমরা জগন্নাথ দেশে গিয়ে ওই কিছু খাজা খেয়ে এলাম, খিচুড়ি খেয়ে এলাম, এগুলো ঘুরে চলে সমুদ্রে বেরিয়ে এলাম, এটা আমাদের এন্টারটেইনমেন্ট।
আমাদের বৃন্দাবন পুরী এগুলো ঘোরা মানে নিজের একটা একটা আনন্দ উৎসব, এর মধ্যে সেবার কোনো বার্তাই নেই, এর মধ্যে নাই। জগন্নাথ দর্শন করতে গিয়ে যেন ওরা জগন্নাথ দর্শন করতে না পায়, এই জন্য মায়াদেবী কি করেছেন, বিভিন্ন রকম ব্যবস্থা রেখেছেন। মায়াদেবী বিভিন্ন ব্যবস্থা রেখেছেন আর যেন জগন্নাথকে জগৎ দর্শনই কর। প্রভুপাদকে প্রশ্ন করছেন, আচ্ছা জগন্নাথের মন্দিরের গায়েতে এইসব বাজে বাজে ছবিগুলো দেওয়ার কি প্রয়োজন ছিল, এগুলো তো খুব বাজে। প্রভুপাদ বলছে না, এগুলো সব মঙ্গলময়। মঙ্গলময়? হ্যাঁ মঙ্গলময় এগুলো। কারণ মায়াদেবীর ইচ্ছে নয় এই যে কোনো গরু ছাগলগুলো এগুলো গিয়ে জগন্নাথ দেখে ফেলবে আর উদ্ধার হয়ে যাবে। উদ্ধার হওয়ার জন্য যোগ্যতা অর্জন করো, তারপর হবে। মুড়ি মিছিরে একদল আমরা করব না, উদ্ধার হওয়ার মতো যোগ্যতা আগে অর্জন করো, তারপর উদ্ধার হবে। যাকে তাকে, এই গৌরাঙ্গ মহাপ্রভু তখন মেলা লেগেছিল, যাকে তাকে উদ্ধার করছিল, আয় 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 উদ্ধার করে দেবে। হ্যাঁ মহাপ্রভু করেছিল। এখন তো আর সেই মেলাটা নেই, এখন সেরা নিজে ভজন করো। অনেকে এই উদাহরণ দেয়, নাভজিত গোড়াহেন অবতার, নাভজিত দে প্রেম ধন, এইসব বলে লটাচ্ছে। তারপর এটা কে লিখেছিল? নত ঠাকুর। আচ্ছা, আর তারপর কি লিখেছে এটা? সাধন শরণ লীলা তাহাতে না কর হেলা, কায় মনে করিয়া, এটা কে লিখল বেটা? তোর বেটা নিজের সুবিধা অনুযায়ী বলে দিচ্ছিস। হ্যাঁ হারামজাদা, বলে দিল, হয়ে গেল, ইচ্ছা মতো ব্যাখ্যা করে দিল। আর বাকি এগুলো কে করবে? পাত্রা পাত্র বিচারানাম না কুরুতে না সপরম বিক্ষতে দেয়া দিও বিমর্শক নহি ন বা কাল প্রতীক্ষ প্রভু। এগুলো তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু মেলা খুলেছিলেন, ডিসকাউন্ট, যে যা পারে নিয়ে যা। কিন্তু তা বলে তো তুমি ভজন না করে ভগবানের কাছে চলে যাবে, বলো অত সোজা নাকি? তাহলে তো ভজন ভজন রহস্য ভক্তি কি করে কি লিখেছেন, কি লিখেছেন? যেরকম তারপরে রায়রামানন্দর সঙ্গে মহাপ্রভু, সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাই পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। তাহলে ওখানে কেন বলল? সাক্ষাৎ ভগবান তিনি। কাজেই এগুলো সব গেঁজাখুড়ি কথা, কিন্তু ভজনের কোনো কথা নাই। কাজেই কাউর যদি ক্ষমতা থাকে, সে ভগবানের চতুর্ভুজ মূর্তি দর্শন করবার ইচ্ছা থাকলে করুক। ধৃষ্ণেষু ইতি এষু তদ্রূপম শঙ্খচক্র গদাম বুঝই युक्तम चतुर्भुजम शांत्यम ধায়েত ধায়েত, হ্যাঁ ধায়েত অর্চেত সমাহিতা। সে ধ্যান করুক, আমাকে করুক, পূজা করতে পারে। আর ইষ্টাপূর্তের ন মামেব যো যজেত সমায়। অর্থাৎ ইষ্টাপূর্তি মানে কেউ পুষ্করণী খরণ করলো, কেউ কুয়া খরণ করে দিল, অনেক সুবিধে করে দিল। এগুলোর দ্বারা যদি কেউ সর্বপ্রাণীতে ভগবান উপস্থিত আছেন এই বুদ্ধিতে করে, ভালো কথা। যেমন পাঞ্জাবিরা করে, হ্যাঁ কিছু বাঁদরের জল খাওয়ার ট্যাঙ্কি করে দিল, জল পড়ছে দেখা। ওদের যে ভাবনা, এইটা নিয়ে করলে হবে না। রন্তিদেবের ভাবনাটা চিন্তা করতে হবে। আমাদের যে ভরতজি মহারাজ, তিনি যে ভজনটা করছিলেন পাহাড়ের মধ্যে গণ্ডকী নদীর তীরে, তিনি তো করেছিলেন, তিনি তো বিরাট বড় রাজা ছিলেন। তিনি সব ছেড়ে দিয়ে এবার গণ্ডকী নদীর তীরে তিনি ভজন করতে শুরু করলেন। তার তো কোনো অভাব ছিল না। তিনি যখন করতে শুরু করলেন, তার ভজনটা কীরকম ভজন ছিল? জ্ঞানমার্গের ভজন ছিল, জ্ঞানমিশ্রা ভক্তি। তার ভজনটা ছিল জ্ঞানমিশ্রা ভক্তি। আর রন্তিদেবের ভজন ছিল কর্মমিশ্রা ভক্তি, কর্মমিশ্রা ভক্তি। ভরতজি মহারাজের ভুল হয়ে গেল কি করে? তিনি তো এ কথা মনে রাখতে পারতেন যে এত কর্তব্য আমি ছেড়ে দিয়ে এলাম, এত আমার ঐশ্বর্য ছেড়ে দিয়ে এলাম,
তার মধ্যে একটা হরিণের বাচ্চাকে দিকে ডুবে গেলাম। অবশ্যই এর গোপন রহস্য আছে, টিকাকাররা বলেছেন, এটা তিনি লীলা করে দেখিয়েছেন। এগুলো আমি আর ব্যাখ্যায় অন্য সময় হয়েছে। কাজে প্রশ্নটা হলো, রন্তিদেবজি মহারাজ তার কাছে যেই এসে খাবার চাইছে, জল চাইছে, তিনি দিচ্ছেন এবং বলছেন, ভগবান সর্বভূতে যে তুমি আছো, তুমি বিভিন্ন রূপ ধারণ করে আমার কাছে আসছো, এটা তার কিন্তু প্র্যাকটিক্যাল অনুভব, এটা কিন্তু নাটক নয়। তিনি যেটা অনুভব করছেন সেটাই বলছে, তুমি এইভাবে আমাকে সেবার সুযোগ দিও বিভিন্ন রূপ ধারণ করে, এটা বলছেন। তাই বলে এই ভাবনাটা যদি কোনো সাধারণ ব্যক্তি করে, তিনি রন্তিদেবের মতো ফল পেয়ে যেমন হবে না। রন্তিদেবের তো ভজন সিদ্ধি হলো, রন্তিদেবের ভজনের সিদ্ধি হলো, কিন্তু ভরতজি মহারাজ যাই হোক করেছেন, টিকাকাররা অনেক কথা বলেছেন, কিন্তু ভরতজি মহারাজকে আবার জন্ম নিতে হলো, কিন্তু রন্তিদেবজির কিন্তু হয়ে গেল। কিন্তু ভজনের হিসাবে উনি অনেক উচ্চস্তরের, কিন্তু জ্ঞানমিশ্রা ওটা, তাহলে কর্মমিশ্রা থেকে জ্ঞানমিশ্রা অনেক উপরে। যাই হোক, এখন ভগবান লাস্ট কথা বলছেন যে ইষ্টাপূর্তেন মাম এব যজেত সমাহিত। এখানে সমাহিত কথাটার মানে কি হলো? শুধু যদি বলতো ইষ্টাপূর্তি করে দেবে, অর্থাৎ কি কুয়া খনন করে দাও, পুকুর করে দাও, সব করে দাও, হয়ে গেল। কিন্তু সমাহিত কথাটার মানে হলো সমাধি বললেই হয়, তার মনের মধ্যে যেন অন্য কোনো ভাবনা না থাকে, কেবল আমি ভগবত দর্শন করছি সর্বভূতে, সেই বিচারেতে যদি করে, সেই কথা বলছি, তাহলে লবতে মই সদ্ভক্তি, তার জীবনে সদ্ভক্তি অর্থাৎ কন্টামিনেটেড ভক্তি, কোনো ভেজাল ভক্তি হবে না যদি ওরম করে। যদি আর যদি করে ভেজাল, তাহলে শুদ্ধ ভক্তি হবে না। সদ্ভক্তি মানে শুদ্ধ, যেটা নিত্য, যেটা সাধারণ ভক্তি নয়, ছেলে খেলা নয়। তাহলে লবতে মই সদ্ভক্তি। আর মৎস্মৃতি সাধু সেবায়া, এর এই মানেটা কিন্তু দুরকম হতে পারে। একটা হচ্ছে মৎ স্মৃতিহি সাধু সেবায়া, আচার আমার স্মৃতিটা লাভ করবে যদি সাধু সেবা করে। আর একটা হতে পারে, যিনি এরকম ভালোবেসে সাধু সেবা করেন, তিনি আমার স্মৃতিতে থাকেন, এটাও মানে হতে পারে। যিনি নিরন্তর বাস্তব সাধুগুলোকে আদর করে সেবা করেন, সেই ব্যক্তিকে আমি মনে রাখি, সত্যি সেবা করছি। কেন? সাধু সেবা মানে আমার সেবা, সাধু সেবা করা মানে আমাকে ভালোবাসে, তো সেবা করতে পারবেন। তাহলে লভতে মই সদ্ভক্তি, আগের কথা হয়ে গেল। পরের বারে বলছেন মৎ স্মৃতি সাধু সেবায়া, সাধু সেবার দ্বারা আমার স্মৃতি, এই কথাটা মনে রাখা দরকার, কত গুরুত্বপূর্ণ। সাধু সেবার দ্বারা আমার স্মৃতি ধ্রুব থাকবে। এই কথাই কিন্তু গোকর্ণজি মহারাজ, এই কথাটাই কিন্তু গোকর্ণজি মহারাজ পিতাশ্রী আত্মদেবকে বলেছিলেন তো, এই কথাই বলেছিলেন, আপনি অন্যের দোষগুণ দেখা বন্ধ করে দিন। সেবস্য ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম অন্য সদোষ গুণ চিন্তনম আসু মুক্তা সেবা কথা রসো নিতরম পিবোতম। কত সুন্দর কথা মহাভাগবত গোকর্ণজি মহারাজ পিতাশ্রীকে বলছেন, আপনি বাস্তবিক ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, একবার ব্যবহার করছেন এক বচন, আর একবার ধর্মাণ বহু বচন বলছেন। কি কারণ? এর রহস্য কি? একবার তিনি বলতে চাইছেন ধর্মের দ্বারা ভাগবত ধর্ম বলতে চাইছেন, এই জন্য এর কোনো সাবস্টিটিউট নাই, এর কোনো বিকল্প নেই। দের ইজ নো সাবস্টিটিউট অফ ভাগবত ধর্ম, ওয়ান অ্যান্ড সিঙ্গল অ্যান্ড ইউনিক অ্যাবসলিউট। সেই জন্য এক বচন ধর্মম ভজস্ব, মানে আপনি এটি করুন সততম, উইদাউট এনি ইন্টারাপশন,
আপনি সততে। আর বহু যে ধর্ম এতকাল আপনি করে এসছেন, হ্যাঁ, এতকাল করে এসছেন তো, লোক ধর্ম, সমাজ ধর্ম, কত দেশ, কত ধর্ম আপনি করে এলেন, এইসব ধর্মগুলো রাখবেন না। আমরা যখন উত্তর প্রদেশের বিভিন্ন বৃন্দাবন এখানে তো থাকতাম, এখানে দেখতাম, আবার কোনো সময় সোরো, যেখানে শুকর ক্ষেত্র বা শুকতাল, কোনো জায়গায় যখন হরিকথার জন্য বা কোনো জায়গায় কখন তখন যেতে হতো, দেখতাম সকালবেলা কি করতেন, একদল মা গান করতে করতে বেরোলো, তাদের একটা ঝোলা আছে, ঝোলার মধ্যে একটাতে লাল সিঁদুর, একটাতে হলদে সিঁদুর, একটা যেহেতু ধান, একটাতে জব, সব নিয়ে বেরোল, কিছু একটু দুব্বা সব সাজিয়ে রেখেছে, আবার ঘটি করে জল, টুক করে গেল, গণেশজি গণেশজি জয় গণেশ দেবা একটু দিয়ে দিল, শিবজি মহারাজ কি জয় হো বলে একটু দিয়ে দিল, সব দিতে দিতে ঘুরছে, ওদের কাজে, স্বামীরা ঘুমিয়ে রয়েছে, স্ত্রী উঠে চারিদিকে চক্কর মার, সমাজের মঙ্গল করবে, সুখ শান্তি আয়ে ঘর কা, কষ্ট মিটে তন কা, জয় জগদীশ হরি। ওদের ফর্মুলা এটা, ওদের ফর্মুলা কিন্তু এটা, ওরা ভক্তির জন্য করে না। মাগুলো ভালো, ভক্তি যদি বুঝতো তাহলে ভালো। চারটে উঠে বেরিয়ে পড়ল চারিদিকে ঘুরতে, ও ফর্মুলা একটা, কিন্তু ফর্মুলা দুটো না, সুখ শান্তি আয়ে ঘর কা, কষ্ট মিটে তন কা, তবেই তোমাকে আমি দুব্য দেবো, জল দেবো, ঘাস দেবো, না দেবো কেন, কেন দেবো? এটা হচ্ছে তাদের ফর্মুলা। তা আমরা ভগবানকে এরকম, নৃসিংহদেবকে গিয়ে বললাম 20 কেজি পরমান্ন দিয়েছিল, মনে নেই তোমার, চোঁচো করে খেয়ে নিলে, এখন আমার বিপদটা রয়েছে দেখছো না। এই হচ্ছে আমাদের চরিত্র। আমরা ভগবানকে চাকর বানাই, আমরা ভগবানের সেবা করি না, বাস্তবিক পক্ষে দেখতে গেলে করি। ভগবানের সেবক আমরা নয়, ভগবানের থেকে সেবা নিই আমরা। কাজেই এখানে বড় একটা কথা গোকর্ণজি মহারাজ পিতাশ্রীকে বললেন, কেঁদে পড়েছেন, মামোদ্ধর দয়ানিধে। তা এতদিন পর গোকর্ণজির কথা আর মনে হলো না, এখন বুঝতে পারছি যে এই মহাভাগবত, এই ছেলেটাই আমায় বাঁচাতে পারে। যে কিম কর্তব্য তা তো বনে, হে তা তো বনে যে যাওয়ার কথা বলছো, গিয়ে কী করব? তখন সে বলছে বন মানে সাধু সঙ্গে থাকা, হরিকথা কীর্তন, এইটি। এই জন্য বলছেন সেবস্ব সাধু পুরুষাম জহি কাম তৃষ্ণাম। স্ত্রী পুত্র এইসব ভাবনা আপনি ফেলে দিন, নাহলে মরবেন আপনি, গলায় দড়ি পড়েছে আপনার। হ্যাঁ, আপনি স্ত্রী পুত্র স্নেহ করছেন, আপনি আপনার তো দেখছেন কি অবস্থা, এটা ছেড়ে দিন, দিয়ে এখন যেটা বললাম এটা করুন। সেবস্ব সাধু পুরুষাম জহি কাম তৃষ্ণাম। আর ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, অর্থাৎ এই লোক সমাজে যে ধর্মগুলোকে মান্যতা প্রাপ্ত দেওয়া হয় সেগুলো ফেলে দিন, ওগুলো কোনো কাজের নয়। এগুলো কী কাজ? প্রভুপাদ প্রায়ই বলতেন, এই যে হিন্দুয়ানি বলে একটা কথা আছে, তার মধ্যে অনেক মেয়েলি বিষয় আছে। পথের পাঁচালী আমরা পড়েছিলাম বিভূতিভূষণে, এখানে এরা আবার শীতলমায়ের পাঁচালী, এই পাঁচালী, কত পাঁচালী, একবারে পাঁচালী ভর্তি। এগুলি দিয়ে বাস্তবিক মঙ্গল হতে পারে না, এরা মঙ্গল চাই না। এদেরকে বুকাত দিয়ে মঙ্গল চাস, মিথ্যে কথা বলছিস, মঙ্গল চায় না এরা, বলছে মঙ্গল হয় না, মঙ্গল চাই না, মঙ্গল করতে হয়। কাজেই গোকর্ণজি মহারাজের যে কথাটা এটা বাস্তবিক, কারণ যারা বাস্তবিক সাধু সেবা করে অন্তর থেকে, ভগবত প্রিয়জন বেজে, যেটা রামানন্দীরা করে থাকে ওরম সাধু সেবা না করাই ভালো। ওরা রেগে যাবে আমার কথা শুনলে, রে কি বলছে, ওরা এটা অন্য বিচারে করে, কিছুটা মায়াবাদ মেলন আছে। ভগবত প্রিয়জন, তিনি ভগবানের নিজজন, এই ব্যাপারে আমি যদি সেবা করি তাতে অসুবিধা কী আছে? সেই ব্যাপারে করলে আমি শঙ্কর ভগবানকে পুজো করব। ভগবত প্রিয়জন হিসেবে গণেশকেও বলা যেতে পারে আপনি ভগবানের নিজজন, কিন্তু ব্রহ্মসংগীতার ওই শ্লোক ভুললে হবে না, যৎপাদ পল্লব বিনিধায় কুম্বে, হ্যাঁ, বিনাশ সময় যেটা বলে সেইটা,
এটা এইভাবে গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখলে হয়। কাজেই লভতে মই সদ্ভক্তি, এটা হয়ে গেল মৎস্মৃতি সাধু সেবায়া। তাহলে প্রভুপাদ এটা ক্লারিফাই করতে চেয়েছেন, সর্বম খলু ইদম ব্রহ্ম, এই কথাটা মিথ্যে নয়, এই কথাটা কখনোই মিথ্যে নয়। সর্বম খলু ইদম ব্রহ্ম, কিন্তু শঙ্করাচার্যের বিচার নিয়ে আমি করব না। সর্বম খলু ইদম ব্রহ্ম, এটা শঙ্করাচার্যের বিচার অনুযায়ী আমি করতে পারবো না, এটাতে অসুবিধা আছে। কিন্তু সর্বম খলু ইদম ব্রহ্ম এটা ঠিকই, যদি অদ্বয় জ্ঞান তত্ত্বের বিচারটা হৃদয়ে আনা যায়, বাস্তবিক তাই তো, ভগবান ছাড়া তো কিছু নেই, কি আছে বলো? তাহলে মুসলমান কবি যার মা ছিল হিন্দু, কাজী নজরুল ইসলাম বললেন কি, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেয়েছে, কথাটা কত বড় সত্য। বিরাট শিশু, এই কথাটার মাধ্যমে বোঝা যায় ও কতটা তত্ত্বটা উপলব্ধি করেছে, অথচ বৈষ্ণব ছিল না। এই কথাটাই আমি লঘু ভাগবতামৃততে লাস্ট যখন ছাড়লাম, ওখানে ব্যাখ্যা করতে হয়েছে যে ভগবান গোপাল রূপে ছোট্ট বাচ্চা মায়ের কোলে, যশোদা মায়ের কোলে রয়েছে। রূপ গোস্বামীপাদ বলছেন না, রূপ গোস্বামীপাদ কথাটাকে বলদেব বিদ্যাভূষণ ব্যাখ্যা করছেন যে আপনারা এই ছোট্ট গোবিন্দকে গোপাল ভাবছেন, গোপাল তো একটা গোপালন করলে হয়, পরে নাম হয়েছিল, আমরা আদর করে অনেকে বলে, তীর্থ মহারাজ বলতেন। তা এখন প্রশ্ন হলো, মায়ের কোলে যে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, খেলা করছেন, এই অবস্থায় কিন্তু ওনার পূর্ণ ব্রহ্মত্বের অভাব হচ্ছে না। এই কথাটা মানে বুঝছে না কেউ। তিনি যে এই বাচ্চা হয়ে মায়ের কোলে খেলছে, ওই বাচ্চা বলে তার পরব্রহ্মত্বের কোনো হানি হচ্ছে না। তিনি ওই বাচ্চা অবস্থায় অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, বোঝা গেল? তিনি যে বাচ্চা রয়েছেন, তার ওই বাচ্চা অবস্থায় তার পরব্রহ্মত্বের কোনো হানি হচ্ছে না। তিনি ওই অবস্থাতেই বিভু বস্তু, অনন্ত ব্রহ্মাণ্ডে জুড়ে। এই কথাটাই মুসলমান কবি বুঝতে পারলেন। তাহলে বিরাট বিরাট শিশু কথাটা বলার তো যুক্তি ছিল না। তিনি তো বিরাট শিশু নাও বলতে পারতেন, কেন বললেন? তার অনুভব হয়েছে ইনি ছোট্ট কিন্তু ব্যাপক, ওই জন্য বিরাট শিশু আন মনে খেলিছ। বাস্তবিক পক্ষে ভগবান এই সমস্ত জীবগুলোকে নিয়ে, যত অসংখ্য জীব, এগুলোকে নিয়ে এক ধরনের খেলা পেতেছেন। এর খেলা, আমাদের মা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, আমরা কাঁদতে আনবো, বাবা কি হয়েছে রে বাবা, তো কিছুই হয়নি, আমার মরে গেছে। কে মরল? কেউ মরেনি, ভুল কথা। সবাই ঘাটে যাবে, এ নিয়ে কোনো কিছু করার কিছু নাই। কাজেই যদি কেউ এই বিচারটা রাখে যে অদ্বয় জ্ঞান তত্ত্ব, তাহলে এটা সত্যই কথা, ব্রহ্মবস্তু সব কিছু, তার কিছুই নেই। আমি সূর্যকে কেন পুজো করব? সূর্যটা একটা জড় বস্তু, একটা আগুনের গোলা, কিন্তু তার মধ্যে যে সূর্য দেবতা আছেন, তিনি যে ভগবানের দ্বারা নিয়োজিত আছেন, আর বাস্তবিক পক্ষে সূর্যকে ভগবানের বিভূতিও বলা যায়, জগৎ প্রাণ। এই ধরনের ভাবনাগুলো থাকলে পরে তাহলে ভালো, নাহলে সূর্য উঠলে পরে একটু গাটা শীতকালে পুইয়ে নেবো বা স্নানবাদ করে নেবো, এটা যে ভোগ বিচার। প্রপাত বলছেন আমরা জগতের সমস্ত বস্তুতে আমাদের ভোগ বুদ্ধি আছে, সমস্ত বস্তু, আমরা কোনো বস্তুকেই ভোগ বুদ্ধির বাইরে করতে পারি। সূর্যকেও উঠলে ভালো হতো, একটু তাপটা পেতাম ভালো হতো। আরে তাপ পেয়ে তুমি কী করবে? হরিভজন করবে? তুমি তো স্নানবাদ করছো, অলিভ অয়েল মেখে শুয়ে পড়বে আগে, ছাগল কুকুরের মতো। কী লাভ হলো? তোমার সুস্থ থাকা না থাকে কী যায় আসে? তুমি মরে গেলেই বা কী যায় আসে? জগতের উৎপাত সব, হ্যাঁ জগতের উৎপাত তো, হরিভজন করলে মূল্য আছে, তা না কোনো মূল্য নাই। কাজে এতগুলো কথা বলবার পর ভগবান এবার বলছেন যে উদ্ধব দেখো, প্রায়েণ ভক্তি যোগেন সৎসঙ্গেন বিনোদ্ধব নো উপায় বিদ্যতে সধ্রং প্রায়ণম হি সতামহম। উদ্ধবকে বলছেন ভগবান যে উদ্ধব দেখো, হে উদ্ধব, সৎসঙ্গ জনিত
ভক্তি ব্যতীত। কেন? আমরা আগে থেকেই জানি কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ, এটা তো মুখস্থ হয়ে গেছে, অনুভব না হলেও মুখস্থ তো হয়েছে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এগুলো সব মুখস্থ হয়ে গেছে, অনুভব হোক আর না হোক মুখস্থ তো হয়ে গেছে। তো এইখানে বলছেন যে দেখো এই সৎসঙ্গজনিত এই ভক্তি ব্যতীত সম্যক রূপে সংসার পার হয়ে যাওয়ার অন্য কোনো উপায় নেই। কেননা সাধুগণের একমাত্র আমি গতি। সাধুগণ যেমন মদন্নতে ন জনন্তি না হাম তেভ্য মনাগপি, তারা আমাকে ছাড়া কিছু জানেন, আর আমিও তাদের ছাড়া কিছু জানি না। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধনে। এইটা হচ্ছে মূল কথা, প্রভুপাদ বলেছে। এই কথাটাকে যদি খেয়াল রাখা যায় তাহলে কোনো বিচারে আর গণ্ডগোল হয় না। প্রথম গণ্ডগোল দেখা যায় আমি আমার থেকে। যত গণ্ডগোলের পৃথিবীতে যেখানে, পৃথিবী না ব্রহ্মাণ্ডে, আমেরিকা রাশিয়া নয়, পুরো ব্রহ্মাণ্ডের যেখানে যত সমস্যা আমি আমার থেকে। এই কথাটা যদি কেউ বুঝে যেত তাহলে ইন্দ্র ভগবানকে মার মানে দৌড়াতো না। আর ওটা কে আগে যান, ওকে মারতে যাচ্ছি, পারিজাত নিয়ে যেতে দেবে না। আরে কেন? বলে এটা স্বর্গের জিনিস, আমি যেতে দেবো না। আরে কত বড় সাহস! ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ড সব ভগবান, তিনি পারিজাত মিক্ষে নেবেন, এটা আবার কোন কথা? এত তো অনাথে নিতে পারে, অনন্ত ব্রহ্মাণ্ড তার। তারপরেও দেখো এসব যত গণ্ডগোলের মূল বিষয় হলো আমি আমার থেকে, এর পিছনে আর অন্য কোনো কারণ। যদিও বাহ্য দৃষ্টিতে অন্যরকম মনে হবে, কিন্তু সূক্ষ্ম বিচারে যাও দেখবে ওই আমি আমারই আসছে। এর থেকে যত গণ্ডগোল মারামারি, হৃদয় একটু আগে যে শুরু করেছিলাম, যখনই আমি অনন্তদেবের সঙ্গে আমার নিজের হৃদয়কে মেলাতে পারি, তখন আমার হৃদয়টা এত বড় হয়, সমস্ত জগৎকে আমি আলিঙ্গন করতে পারি। আর যখনই আমার হৃদয় অনন্ত দেবের চরণ থেকে সরে যায়, তখন ক্ষুদ্র আমি আমার এই চার দেয়ালের মধ্যে আমি নিজেকে আবিষ্কার করি। আমার ক্ষুদ্র গণ্ডির মধ্যে আমার আমিত্ব আমার সংরক্ষণ করি, তাতে আমি বাস্তবিক লাভবান হতে পারি না। আমি বাস্তবিক পক্ষে লাভবান হতে পারি না, আমি মনে হচ্ছে এটা আমার লাভ, কিন্তু বিচার করে দেখবে কিন্তু লাভ নয়, এটা কিন্তু ক্ষতি। যে ঠকবে এটা অনন্তকাল এবার মেকআপ দিতে তার যাবে। সে বুঝতে পারছে না যে সুযোগটা পেয়েছে, এই সুযোগ যে আর আসবে না, আসলেও কবে আসবে তার ঠিক নেই, হেলায় ফেলায় কেটিয়ে দেবে জীবন। এ বুঝতে পারছে না, এতে জীবনের সর্বনাশ ঘটে যাচ্ছে। প্রতি মুহূর্তে আগুনের মতো, যেমন ছ্যাঁকা দিয়ে শাস্তি দেয় পুলিশের ওখানে, উল্টো করে চাবুক মারে, ইলেকট্রিক চাবুক। এই যে মায়াদেবী আমাদেরকে পেটাচ্ছে, যেমন ধনির আগুনকে ফু না দিলে পরে নেবে যাবে, দুদিন যদি গুরু বৈষ্ণবের সঙ্গে না থাকতে পারো মন থেকে, ব্যাস সঙ্গে সঙ্গে নেবে যাবে। সেই উৎপাত শুরু হবে, স্বপ্নে আসবে, মনে আসবে, নোংরা জিনিস সব। আমি বলে দিলাম, ভাগবত পাঠে বসে বলে দিলাম সত্য কথা। যার ক্ষমতা থাকে বুঝুক, আর না তাই না করুক, যা পারে করুক, সঙ্গে সঙ্গে। সর্বদাই অন্তঃকরণে সাধুগুরু বৈষ্ণবের সাথে থাকতে হবে, তাহলে সোজা থাকা যাবে। নালে নিজের খামখেয়ালি ইচ্ছা মতো চলবো, ব্যাস হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব বাহাদুরি শেষ। ভগবান বলছেন সাধুরা আমার গতি, আমি সাধুদের ছাড়া কিছু চিনি না, আর তারাও আমাকে ছাড়া কিছু জানে না। ওই জন্য তারা আমার বড় প্রিয়। মদন্নতে না জনন্তি না হাম তেভ্য মনাগপি। কাজেই এরা যে প্রদর্শিত যে পথ দেখিয়ে দেন, আমার বাহ্য দৃষ্টিতে অনেক কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু তার উপায় নেই, এই পথেই আমার যেতে হবে, এই পথেই আমার যেতে হবে। আমি কোনো সারা বছর পড়াশোনা করলাম না, কলেজ স্ট্রিট থেকে একটা মেডিসি নিয়ে এলাম, মেডিসি তাড়াতাড়ি করে মেডিসি থেকে পাস করে গেলাম। আমি এমন ব্যক্তিও দেখেছি, তোমরা বললে বিশ্বাস করবে না, এমন ব্যক্তি দেখেছি যে পড়াশোনা করেনি, বাই চান্স মেডিসি পড়ে কমন পেয়ে গেছে, পেয়ে একেবারে স্টার মার্ক পেয়ে গেল।
আবার একটা ছেলে থরও পড়েছে, সে সেকেন্ড ডিভিশনে পাস করলো, লোকে বলবে স্টার পেয়েছে। এ বাই চান্স তার কপাল গুণে ওই এই যে মেডিসির মধ্যে মিলে গেছে, ও যা যা পড়েছিল মিলে উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু ও কিন্তু পড়েনি কিন্তু যে ছেলেটা সেকেন্ড ডিভিশনে পাস করেছে ওকে বসাও, ও অনেক কিছু পড়েছে বলতে পারে, কিন্তু কপাল গুণে ও ভালো লিখতে পারেনি। কাজেই এটা বিদেশে এই বিচারটা ভালো হয়, আমাদের দেশে হয় না। আমাদের এখানে ডিগ্রি থেকে ছেড়ে দেয়, ওদের তা নয়। ওদের একটা চাকরির জন্য যদি কম্পিটিশন হয়, তাহলে এমএ পাস ব্যক্তি যখন ওই পরীক্ষায় বসবে এমএসসি, আবার বিএসসি ব্যক্তিকেও দেবে, ওরা দেখবে না খালি ডিগ্রিটা কার, ওরা দেখবে কার মধ্যে কত ক্ষমতা বেশি। যদি দেখে বিএসসি পাসের ছেলেটার মধ্যে অনেক ক্ষমতা বেশি, ওকে দিয়ে দেবে চাকরি। আমাদের দেশে তা না, আগে দেখবে ডিগ্রি। আমাদের মূর্খ, ওদের দেখবে কার কত ইনটিউশন, বিচার ক্ষমতা, সেখানে মধ্যে চাকরি দিয়ে। আমাদের দেশে হয় না। কাজে এরকম অনেক ঘটনা ঘটেছে। ফার্স্ট ডিভিশনে পাস করলো, কিছুই জানে না, কিচ্ছু জানে না, খালি ওই কমন একটু পেয়ে গেছে, ওটা দিয়ে ওর কত নলেজ হয়েছে বোঝা যায় না। ওটা দিয়ে কার কত নলেজ হয়েছে এটা বোঝা যায় না, এটা বুঝবে না কার কত থর নলেজ আছে, অত সোজা নয়। কাজেই ভগবান বলছেন, প্রায়েণ ভক্তি যোগেন সৎসঙ্গেন বিনোদ্ধব নো উপায় বিদ্যতে শ্রদ্ধব প্রয়াণম হি সতামহম। তারপর বলছেন, তথৈ তৎ পরমম গুহ্যম শৃণ্যতো যদুনন্দন সুগোপ্যম ওপি বক্ষ্যামি ত্বম মে ভৃত্য সুহৃদ সখা। তুই আমার হে উদ্ধব, অতএব এরপর আমি তোমাকে একটা গোপন কথা বলবো, যেটা হয়তো তুমি আগে মনেও করতে পারোনি। যে স্মরণ করো, গোপন কথা। তুমি আমার ভৃত্য, আমার সখা সুহৃদ, তাই জন্য তোমাকেই, এই গোপনীয় হলেও আমি তোমাকেই বলবো, আর অন্য কাউকে বলবো না। অত্যন্ত অথৈতৎ, অর্থাৎ এতগুলো কথার পর, অথৈতৎ মানে হচ্ছে এতগুলো কথা বলার পর, তৎ এবার অথৈতৎ পরমম গুহ্যম শৃণ্যত যদুন সুগোপ্যম ওপি বক্ষ্যামি ত্বম মে ভৃত্য সুহৃদ সখা। এখন তোমাকে একটা গোপন কথা বলবো। সেই গোপন কথাটা কি না, এটা পরের যে অধ্যায় আছে, 12তম অধ্যায়ে এবার যাবে, সেটা আমরা আজকে উচ্চারণ করব, ব্যাখ্যাও কিছুটা হতে পারে। কাজে এই অধ্যায়ের এখানে সমাপ্ত হলো। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাম সংহিতায়াম বৈয়াসিক্যাম একাদশ স্কন্ধে ভগবদ উদ্ধব সংবাদে একাদশ অধ্যায় সমাপ্ত। এরপরে এবার ভগবান বলছেন, এখানে ভগবান এবার বলে যাচ্ছেন উদ্ধবকে, উদ্ধব দেখো, সত্যি কথা বলতে কি, ন রোধসি মাম যোগো ন সাংখ্যাম ধর্ম এবচ ন শ্রদ্ধায় তপস্ত্যাগো নেষ্টা পূর্তি ন দক্ষিণা। উদ্ধব এখানে আমাকে কোনোরকমভাবে যোগ, তপস্যা, সাংখ্যযোগ আদি সাধ্যায়, অনেকে সাধ্যায় করেন না, রোজ পাঠ করেন, তপস্ত্যাগ ও তপস্যা ত্যাগ, ইষ্টা পূর্তি যা কিছু করুক, এর কোনোটাই আমাকে কিন্তু সন্তুষ্ট করে না। এগুলোর দ্বারা কিন্তু আমি পরিপূর্ণরূপে সন্তুষ্ট হতে পারি না। তাহলে কিসে ঠাকুর তুমি সন্তুষ্ট হয় সেটা বলছেন, ন রোদসি মাম যোগো ন সাংখ্যম ধর্ম এবচ ন শ্রদ্ধায় তপস্ত্যাগো নেষ্টা পূর্তিম ন দক্ষিণা ব্রতানি যজ্ঞচ্ছন্দ্যাংসি তীর্থানি নিয়মা যমঃ যথা অবরুন্ধে সৎসঙ্গঃ সর্ব সংজ্ঞাপো হি মাম। সব কথা বলে দিলেন।
বলছেন ব্রত পড়বে, বিভিন্ন ব্রত করছে, ব্রতানি মানে বহু বচন, অনেক ব্রত করলো, যজ্ঞ করলো, ছন্দাংশী বেদ আদি পাঠ করলো, তীর্থানি অনেক তীর্থতে পর্যটন করে গেল, অনেক নিয়মায়ামাহা নিয়ম পালন করলো, যম অনেক কিছু আচার আচরণ কিচ্ছ সাধন সব হলো। তারপরে বলছেন যথা অবরন্ধতে, এইগুলোর দ্বারা আমি ততটা সন্তুষ্ট হতে পারি না, এগুলো আমাকে খুশি করতে পারে না, যতটা সাধুসঙ্গ আমাকে কাবু করে। সাধুসঙ্গের দ্বারা আমি যতটা বশীভূত হই, অন্য এইসব বিষগুলোর দ্বারা কোনোটাই আমি ততটা বশীভূত হই না, যদিও এগুলো ভজনের অঙ্গ হিসাবে কেউ গ্রহণ করতে পারে। তপস্যা কাউর ভজনের জীবনের অঙ্গ হতে পারে, আবার নাও হতে পারে। বোঝা গেল? যদি ভগবানের জন্য ভগবত অর্থে আমি ত্যাগ করলাম, ভগবত অর্থে তপস্যা করলাম ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য, তা নাহলে সেই তপস্যার কোনো কিছু সেরকম মূল্য নাই। কিছু তেজ আসবে তপস্যার দ্বারা, কিছু হয়, ক্ষমতা একটু আসে, কিন্তু ওই বাজে কাজে লাগাবে। যেমন একটা উদাহরণ দেয়া যায়, একটা সতী, তাকে কিন্তু সবাই চেনে না, তিনি কিন্তু সতী, তার মধ্যে এত সতীত্ব যে স্বামীর প্রতি সে ডেডিকেটেড এবং নারায়ণ বুদ্ধিকে স্বামীকে সেবা করে। এখন প্রশ্ন হলো, স্বামী অনেক পরিশ্রম করে এসছেন, প্রচুর পরিশ্রম, আসার পরে এবার সেই সতী রমণী এবার স্বামীকে বসিয়ে আস্তে আস্তে রুটি দিচ্ছেন, আস্তে আস্তে রুটি খাওয়াচ্ছেন। এর মধ্যে একজন তপস্বী এবার চলে এসছেন ভিক্ষা নিতে এসছেন। এবার মা দেখতে পেয়েছেন, দেখে অনুরোধ করলেন, বাবা আপনি একটু দাঁড়ান, আমি ওনাকে পরিবেশন করে এক্ষুনি আসছি, এটা বললেন। কিন্তু সেই সাধু বাবা রেগে আগুন, কি এত বড় কথা, আমি দাঁড়িয়ে থাকবো, আমার মূল্য নেই বলে লাল চোখ দেখাতে আরম্ভ করল, লাল চোখ দেখাতে। তখন ওই সতীরমণী এসে ওনার কাছে হাত জোর করছেন, বলে আমাকে ক্ষমা করবেন, আপনি কিন্তু আমি ইচ্ছে করে আপনাকে একটু 2 মিনিট এখানে করে ওটা না এলে উনি খেতে পারবেন না, বন্ধ হয়ে যাবে, তা আপনাকে ভিক্ষা দিত, সে অভিশাপ দিতে চায়। তখন সতীরমণী বলছেন যে আপনি কি আমাকে বক ভেবেছেন নাকি, যে আপনার তপস্যার বলে বককে পুড়িয়ে দিয়েছিলেন। তপস্বী অবাক হয়ে গেল, এই রমণী কি করে জানলো? একদিন একটা বক আমার মাথায় হেগে দিয়েছিল, আমি রেগে গিয়ে তাকে পুড়িয়ে দিয়েছিলাম, এই রমণী কি করে জানলো? তার মানে এত সতীরমণী এরকম পাওয়া, সে জেনে ফেললো। তা আপনি কি ভেবেছেন আমি বগুলা, সেই আপনার মাথায় বিষ্ঠার ত্যাগ করে পুড়িয়ে দেবেন আমাকে? আপনি রেগে যাচ্ছেন কেন, কি কারণে আগে তো বলুন, আমি তো আপনাকে অপমান করিনি, একটু অনুরোধ করেছি দাঁড়াতে 2 মিনিট। সেই রাবণ যেমন সীতাদেবীকে বাইরে এসে দিতে হবে, আমি নেবই না ভিক্ষা, এই ধরনের অবস্থা। কাজেই ভগবান বলছেন উদ্ধবকে, উদ্ধব দেখো, ন রোধয়তি মাম যোগো ন সাংখ্যম ধর্ম এবচ ন সাধ্যায় তপস্ত্যাগো নিষ্ঠা পূর্তিম ন দক্ষিণা ব্রতানি যোগ্য ছন্দাংসি তীর্থানি নিয়মায়মঃ যথা অবরুন্ধে সৎসঙ্গ সর্বসংজ্ঞা অপোহিমা। সাধুসঙ্গ এমন যে সর্বসঙ্গ থেকে আমাকে বিরতি দেবে, বোঝা গেল না, অন্যমনস্ক হয়ে গেল। সাধুসঙ্গ এমন যেটাকে আমাকে জাগতিক যে কোনো সঙ্গ থেকে আমাকে রেহাই দেবে, বোঝা গেল না। সাধুসঙ্গ আমাকে সর্বরপর অপসঙ্গ থেকে বাঁচিয়ে দেবে। আমাকে সমাজে থাকাকালীন অবস্থায় যেসব সঙ্গ করতে হয়, সাধুসঙ্গ যদি হয় সেগুলো আমাকে কিছু পীড়া দিতে পারবে না। কেন সঙ্গ যে হয় এটা গুণের অধীন, আবার গুণ আবার মায়ার অধীন, বোঝা গেল না। সঙ্গ যে হয়, সঙ্গটা কিসে? সঙ্গ গুণের অধীন, আবার গুণ হলো মায়ার অধীন। তাহলে গুণ তো আর আকাশে মেঘের মতো ঘুরে বেড়াবে না,
গুণটা থাকার তো একটা পাত্র চাই। আপনার মধ্যে শতগুণ আছে, শতগুণের পাত্র আপনি, উনি রজগুণের পাত্র, উনি তমগুণের পাত্র, কেউ আবার কিছু রজগুণ আছে কিছু শতগুণ আছে, মেশানো আছে। বেশিরভাগ লোকেরই সব মেঘে মেশান, এখানে কোনো গুণ বিশুদ্ধ হয় না, সব মেশান। কাজেই গুণময় জগতের সঙ্গ মানে, গুণময় জগতের সঙ্গ মানে কি বুঝলাম? মানে হলো যে যে গুণ যে ব্যক্তির মধ্যে আছে সেই গুণের সঙ্গ আমার আর হবে না, তাই তো। অমুক বাবু তমগুণী ব্যক্তি, আমার তার সঙ্গে সম্বন্ধ করতেই হবে, কেন আমার ব্যবসার যোগ আছে, কিন্তু সেভাবে বুঝে করতে হবে। ও তমগুণী, যাতে মাতাল তালে ঠিক থাকে। তাহলে গুণময় জগতে সবই গুণময়, কোনো বস্তু বলো ব্যক্তি বলো সব তোমাকে বানের জলে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু সাধুসঙ্গ হলে পরে যে কথাটা প্রভুপাদ বলেছিলেন, একটা কথায় বুঝে যাবে লোকে, বেশি কথা বলার টাইম নেই। গৌরকিশোর বাবাজি মহারাজ বলেছিলেন, আমার প্রভু আপনি কলির ব্রহ্মাণ্ডে যাবেন না, আপনি কলির ব্রহ্মাণ্ডে যাবেন না, আপনি কাউকেও শিষ্য বানাবেন না, আপনি কারোর সঙ্গ করবেন না। কিন্তু বাহ্য দৃষ্টিতে প্রভুপাদ সব উল্টো করেছিলেন। তিনি তো কলকাতা গেছিলেন, কিন্তু জবাবটা কি দিলেন? তিনি তো অনেক লোককে শিষ্য করেছিলেন, তিনি তো বাহ্য দৃষ্টিতে অনেক লোকের সঙ্গ করেছেন, কত লোকের সঙ্গে রায় করতেন, কথা বলতেন। প্রভুপাদ বলছেন, বা পরমহংস বাবা আমাকে যা যা বলেছিলেন আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি। কি করে করলেন রে বাবা? বলছে আমি কলির ব্রহ্মাণ্ডে একদম যাইনি, আমি গৌড়ীয় মঠের অপ্রাকৃত প্রাঙ্গণে বৈকুণ্ঠ প্রাঙ্গণে যেতাম, আমি গৌড়ীয় মঠের অপ্রাকৃত শ্রবণ সদন সংকীর্তন সদনে যেতাম, সেখানে আমি হরিকথা কীর্তনে বৈষ্ণবদের সঙ্গে নিয়োজিত থাকতাম, আমি কলির ব্রহ্মাণ্ডে যাই নাই। তো ঠিকই তো কথা, প্রভুপাদ তো হরিকথা কীর্তন তো ছাড়তেন না, তিনি তো কাউকে সত্যিই কোনো দীক্ষা দেন নাই। তিনি বলছেন আমি গুরু করেছি, কাউকে তো দীক্ষা দিইনি, কেউ আমার শিষ্য না, সবাই আমার গুরু। পরমহংস ব্যক্তি সবাইকে গুরু দেখেন, শিষ্য করেন না। বিশ্বাস করুন আপনারা, আমার কোনো শিষ্য নাই, এরা সব আমার গুরু, আমাকে সামাল দিচ্ছে, আমার যেন চরিত্র খারাপ না হয়, আমি যেন বাণিজ্য জলে ভেসে না যাই, এরা সবসময় নজর আছে, বাবা কি করছে রে বাবা, যেন পড়ে গেলেই ধরবো গলা টিপে, এটা বলছেন। আর বলছেন সঙ্গের কথা বলছেন, আমি কারোর সঙ্গ করার প্রয়োজন মনে করি না। আমার পরমহংস গুরুপাদ পদ্ম, আমার পরমহংস গুরুপাদ পদ্ম যে উঁচু সঙ্গ আমাকে দিয়েছেন, অপ্রাকৃত সঙ্গ, আমার পরমহংস গুরুপাদ পদ্ম আমার জীবনে যতটা উঁচু সঙ্গ তিনি দিয়েছেন, অপ্রাকৃত সঙ্গ, তারপরে বাজারের কাউ সঙ্গ করার রুচি নাই আমার, আমার রুচি নাই। কার দিকে তাকাবো, কার সঙ্গ করব, কোনো রুচি নাই, রুচি হয় না, এত উঁচু সঙ্গ দিয়েছে। বোঝা গেল? এইভাবে আমাদের সমাজে প্রচারিত থাকতে হবে। একটু পা যদি এদিক ওদিক হয়, ব্যাস আলুর দম হয়ে গেল, শেষ হয়ে গেল, এবার ভজন করো, শিবের ভজন গাও। ওই জন্য সাবধান থাকা, আজকে এই পর্যন্তই আলোচনা ঠিক রাখা উচিত বলে মনে করি। কিভাবে সাধুসঙ্গ আমাকে অসৎসঙ্গের থেকে বাঁচায়, যেটা বাস্তবিক সৎসঙ্গ, কালকেও এ ব্যাপারে কিছু আলোচনা হওয়া প্রয়োজন। তারপরে ভগবান প্রমাণ দেবেন কিভাবে সৎসঙ্গ করে অনেক রাক্ষস দৈত্য পশু পাখি আমার কাছে চলে এসেছিল, তারা আমার চরণে এসে, এগুলো কালকে আলোচনা হতে পারবে। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম আমি? যে শাম স এস ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনাশ্রিতবদম যদি নির্বলিকম তে দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি ধি সিগাল ভক্ষে वांछकल्पतरुवस्य कृपा सिंधु पतितानंग पावन वैष्णवभ्यो नमः।